আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো হবেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে একটা ব্লাউজ ক্রিয়েট করেছিলাম, যেটার স্লিভ ডিজাইন আগেই আমি শেয়ার করেছি। সেই ব্লাউজটা কীভাবে তৈরি করেছি সেটা শেয়ার করছি। কথায় আছে না যে কাজে বড় হও, কথায় বড় না হয়ে কাজে বড় হও। যতক্ষণ আপনি কিছু করবেন না ততক্ষণ সেটাই মনে হবে যে হ্যাঁ, সব কিছু কথায় আছে। মানুষ চাইলেই সব কিছু করতে পারে, কোনো কিছুই যে ডিফিকাল্ট আছে তা নয়। আপনি চেষ্টা করলে পুরোপুরিভাবে না হলেও একটু তো চেষ্টা করা যেতেই পারে। তারপরে সেটাকে ধীরে ধীরে করে বেশি ভালোভাবে করা যেতে পারে। তবে আমরা যদি চেষ্টাই না করি, কোনো দিন চেষ্টা না করেই বলি যে আমি সেটা করে নিতে পারতাম, এটা করে নিতে পারতাম, তাহলে সেটা কখনোই সম্ভব না। যে কোনো জিনিস শুরু করার জন্য প্রথমে শুরু তো করতেই হবে, কোনো একটা সময় শুরু করতে হবে। আর সেই সময়টা যে আপনার জীবনে কবে আসবে বা কখন আসবে সেটা আপনার উপরে। আপনি যত তাড়াতাড়ি আপনার জীবনকে নতুনভাবে শুরু করতে চান বা কিছু একটা কাজের মধ্যে দিয়ে বা কোনো কাজ শুরু করতে চান, তো সেটা আপনি যবে শুরু করবেন আপনার জীবনের শুরু সেখান থেকেই হবে সেটা। তবে হ্যাঁ, অনেকে বয়স পেরিয়ে যাওয়ার পর, সংসার হয়ে যাওয়ার পর বা বয়সটা একটু বেশি হয়ে যাওয়ার পর অনেকে ভাবে যে না, আমি কিছু করতে পারবো না। কিন্তু এমন নেই, কোনো কিছু করার কোনো সময়সীমা কখনোই থাকে না, কোনো কাজ করারও সময়সীমা থাকে না, বা কোনো বয়সের কোনো সীমা থাকে না যে এই বয়সে আপনাকে এই কাজটা করতে হবে তারপরে আপনি করতে পারবেন না, এমন কিছু নেই। আপনি যে কোনো বয়সে যদি আপনার মধ্যে কোনো ট্যালেন্ট আছে সেটা দেখাতে চান আর সেইভাবে আপনি কাজ শুরু করতে চান, তাহলে আপনি যে কোনো সময় সেটা শুরু করতে পারবেন। জীবনের কোনো দাম নেই, কখন যে আপনার জীবনটা আছে, কখন যে সব কিছু চলে যাবে, আপনি চলে যাবেন। তবে হ্যাঁ, আপনি অনেক কিছু করে নিচ্ছেন, অনেক কিছু করার পরেও সেটা এই পৃথিবীতেই থেকে যাবে। আপনি যখন এখান থেকে চলে যাবেন তখন সব কিছু থেকে যাবে এখানে, আর আপনাকে চলে যেতে হবে। তার জন্য সময় থাকতে আপনি নিজের শখ পূর্ণ করেন, নিজের ইচ্ছা মতো বাঁচেন। এমন নাই যে আমাকে সব সময় অন্য কারোর জন্য বাঁচতে হবে। আমরা বেশিরভাগ সময় এটাই করি যে আমার পরিবার বা যখন একটা বাচ্চা চলে আসে জীবনে, তার জন্যই আমরা সবসময় বাঁচি। কিন্তু তার মধ্যে থেকেও একটু সময় নিজের জন্য বের করা যেতেই পারে, যে সেই সময়টুকু নিজের জন্য বাঁচা যাবে। তবে জীবনে যা কিছু শুরু করতে চান একটু তাড়াতাড়ি করলেই তো হয়, বা একটু তাড়াতাড়ি ভাবলেই হয়, সময় নষ্ট না করে। তবে হ্যাঁ, এমন নাই যে আপনি কোনো কাজ শুরু করছেন আর সঙ্গে সঙ্গে আপনি সাকসেস পাবেন, এমন নাই। ব্যর্থতা আসে প্রথম মানুষকে চেষ্টা করতে থাকতে হয়, আর ব্যর্থতাও আসে, কিন্তু সেটাকে অ্যাকসেপ্ট করতে হয়। ব্যর্থতা কখনো আপনাকে পেছনে টেনে নিয়ে যায় না। ব্যর্থতা হলেও আপনি সেই ব্যর্থতার মধ্যেও অনেক কিছু শিখতে পারবেন, যে আপনার ভুলটা কোথায়, সেই ভুলটা শুধরে দেওয়ার মতো ক্ষমতা আপনার মধ্যে চলে আসে, যে নেক্সট টাইম আপনি যে আবার চেষ্টা করবেন আর সেম ভুলটা আপনার থেকে কখনোই হবে না। কারণ প্রথমবারের ব্যর্থতা থেকে আপনি শিখেছেন যে আপনি কোথায় ভুল আর কিভাবে আপনি সেটাকে শুধরে দিতে পারবেন, আর সেটাকে আপনি নিজেই শুধরে দিতে পারবেন। আমাকে নিয়ে অনেকে কমেন্ট করতেই পারে, কোনো দিন আমি কোনো কাজ করার ভাবলে বা বলে, অনেকে মুখের উপরে আমাকে বলেছে, অনেকে বলেছে কমেন্ট করে বা মুখের উপরে কথা বলে যে তোমার কি দরকার আছে, তোমার কি দরকার আছে। আর এমন নেই যে কারো দরকার হলেই যে মানুষ কোনো কাজ করবে, সেটা নেই। আপনি নিজের সময়টাকে কিভাবে স্পেন্ড করছেন, বা আপনার মধ্যে যদি কোনো নলেজ আছে, আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট আছে, সেটাকে আপনি কিভাবে তুলে ধরছেন সেটাও তো ম্যাটার করে। আর জরুরি তো নেই যে মানুষ সবসময় টাকার জন্যই কোনো কাজ করার জন্য ভাবে বা জীবনযাপন করার জন্য আপনার কাছে যথেষ্ট টাকা থাকলেও যদি আপনার মধ্যে ট্যালেন্ট আছে, আপনি কিছু করতে পারছেন, সেটা দেখাতে বা সেটাকে সবার সামনে নিয়ে আসতে সমস্যা কোথায় আছে? আর সেটা দেখে যদি কেউ ওখান থেকে একটা সামান্য একটা কিছু শিখতে পারে, তাহলে তো কি, তাহলে কত ভালো না? যে সে ফ্রিতে আপনার কাছে থেকে অনেক কিছু শিখতে পারছে। অনেকগুলো প্ল্যাটফর্ম আছে যেখানে আমরা অনেক কিছু ফ্রিতে শিখতে পারি, যেভাবে ইউটিউবে আমি কাজ করছি। ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে ফ্রিতে মানুষ অনেক কিছু শিখতে পারে। আমি নিজেই এখান থেকে অনেক কিছু শিখেছি, এই কাজটা না, তবে অন্যান্য অনেক কিছুই যখন আমাদের প্রয়োজন হয়, আমরা প্রথমে ইউটিউবেই খুলে দেখি যে এই জিনিসটা কীভাবে করা যাবে। তাহলে আপনার কাছেও কোনো ট্যালেন্ট থাকলে অবশ্যই আপনি ইউটিউবে সেটা শেয়ার করতে পারবেন।